হৃষ্টপুষ্ট শরীর, তাকড়াই জওয়ান, আল্লাহ তার বিয়ে করার ক্ষমতা দেয়নি। আছে না নেই? শরীরে এমন গোপনীয় রোগ, সারা জীবন বিয়ে করতে পারে না। ওই 7টা থেকে সে মাহরুম। কি বলছেন? স্বামী স্ত্রী যে মহব্বত, একটা ভালোবাসার স্বাদ আছে না, আল্লাহ তাকে ওই 7 থেকে মাহরুম করে রেখেছে, পারে না। তাহলে বিবিও নিয়ামত। এসব নিয়ামতের ভিতরে সব থেকে বড় নিয়ামত হলো আমিনার খলিজা টুকরা আব্দুল্লাহ নয়নের মনি, আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী হলেন আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নবী শ্রেষ্ঠ নিয়ামত নয়? যা নিয়ামত পেয়েছি রাসূলুল্লাহর ওসিলায় পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য সব থেকে শ্রেষ্ঠ নিয়ামত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার মধ্যমপুরের ভাইয়েরা, সোনাবাড়ি খেরা, আমাদের মা আমাদের জন্য নিয়ামত, আমাদের আব্বা আমাদের জন্য নিয়ামত, আমাদের বিবি আমাদের জন্য নিয়ামত, আমাদের সন্তান আমাদের জন্য নিয়ামত, জমি জায়গা ঘর বাড়ি আমাদের জন্য নিয়ামত। ও সোনাবাড়ি খেরা, আল্লাহ এমন একটা নিয়ামতের জন্য দোয়া শিখিয়ে দিলেন, যে নিয়ামতের হকদার দুনিয়ার কোনো মানুষ যদি হয়ে যায়, দুনিয়ায়ও শান্তি পায়, আখিরাতেও শান্তিময় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নিয়ামতটা কি? যে কটা নিয়ামত বললাম এর মধ্যে একটা। ও বেজানিরা, নামাজের পরে ইমাম সাহেব দোয়া করে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বলে, বান্দারে তোরা আমি আল্লাহ আমার দরবারে নেক আওলাদের দোয়া চাইবি। জোরে বলুন সুবহানাল্লাহ। নেক সন্তান। আর ওই মাও ধন্য হয় যে মা আওয়ালাদুন সালেহ, পেটেতে নেক সন্তান ধারণ করেছে, ওই মাও ধন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। নেক সন্তান দুনিয়ারও নিয়ামত, কবরেরও নিয়ামত, ময়দানে হাশরেরও নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো বাড়িতে যদি একটা নেক বাচ্চা এসে যায়, ওই বাড়িতে আল্লাহ শান্তি ফিরিয়ে দেন। ঠিক কিনা ভুল বলে? আচ্ছা, এমন রিপোর্ট হয়তো 2-1টা থাকলে থাকতেও পারে, তবে তারা আলেম হাফেজ নয়। এমন করে আলেম হাফেজ দেখেছে না বাবা মাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে? থাকলেও 2-1টা থাকতে পারে গোপনীয় ভাবে, তবে এরা আলেম হাফেজ নয়। কি আলেম সব ভালো? আলেমের মধ্যে দুটো ভাগ আছে না, খায়রুল উলামা আর শাররুল উলামা। এক শ্রেণীর আলেমের মুখ দেখলে নবী দেখার সওয়াব হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এক শ্রেণীর আলেমের ওয়াজ শুনলে নবীর ওয়াজ শোনা হয়। এক শ্রেণীর আলেমের পিছনে নামাজ পড়লে নবী বলছেন আমার পিছনে নামাজ পড়া হয়। সুবহানাল্লাহ। আবার এক শ্রেণীর আলেম আছে শাররুল উলামা, দাড়ি কাটে এক মুষ্টি নয়, সুদ খায়, দুনিয়ায় বড় হওয়ার জন্য কোটি কোটি টাকা সুদ নিয়ে বসে আছে না নেই? আবার এমন আলেম আছে কেউ ডাকে না, ভাঙা সাইকেল নিয়ে ঘুরে বেড়ায়। একবেলা হয় ভালোভাবে, আর একবেলা হয়তো ভালোভাবে হয় না, কিন্তু আখিরাতের কথা মনে করে হারামের দিকে যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা হচ্ছে খায়রুল উলামা, এরা হচ্ছে হাক্কানি আলেম।
আমার ভাইরা দরুদ শরীফ আল্লাহ ও আমার বিজনেরা সোনা বাড়ি ঘেরা কোনো বাড়িতে নেক বাচ্চা এসে গেলে বাবা মা শান্তি পায়। নেক বেটার জন্য গ্রামবাসীরাও দোয়া করে। আমাদের আব্দুল সাত্তারের বড় ছেলেটা এত ভালো ছেলে আর দেখা যায় না বাবা। ও সোনা বাড়ি কারোর সঙ্গে ঝগড়া করে না, কারো মনে ব্যথা দেয় না, কাউকে দুঃখ কষ্ট দেয় না। মারা বাবা মারা গেলে আব্বা মায়ের জন্য দোয়া করে। নবী আমার ফরমাচ্ছেন, ও ছেলেরা তোমাদের আব্বা মা জানের মারা গেছে, তোমরা গুনার কাজ করো না। কেননা ছেলে যদি গুনাহ করে, অপরাধ যদি করে, এর অর্ধেক ওর বাপ মার আমল নামায় চলে যায়। ছেলে যদি নেক কাজ করে, এই নেক কাজের সওয়াব জনম দুঃখিনী মা বাবা কবরে শুয়ে শুয়েও ভাগ পায়। সুবহানাল্লাহ বলে। বেটা দুনিয়া দেখে গেলেন চোর, ডাকাত, মাস্তান, চাঁদাবাজ, সমাজের নেতা, গরিবের টাকা মেরে খাওয়া ছেলে। হ্যাঁ, 1,20,000 এসছে, ওর মধ্যে 20,000 খেয়ে নিয়ে গরিব ওই ভাঙা ঘরে বসে বসে অভিশাপ দেয়। আছে না নেই? ভাঙা ঘরে বসে অভিশাপ দেয়, আল্লাহ ও দোতলা বাড়ি, পাথর লাগানো বাড়ি থাকে, আর আমি গরিব, আমি একটা সরকারি অবদান অল্প কিছু পয়সা পেয়েছি, আমার সে টাকাটাও মেরে খেয়েছে অমুকের ছেলে, অমুকের ছেলে। দুনিয়ায়ও কাল শুনেছ, কবরে কেউ গালাগালি শুনতে হবে। আর ছেলে যদি নেককার হয়, হ্যাঁ, কারোর একটা ভালো কাজ করে দেয়, উপকার করে দেয়, এই রকম নেতা যদি হয়, আরে ওই বাড়িওয়ালা দোয়া করে, আল্লাহ এই বাচ্চাটাকে যে মা পেটে রেখেছিল ওই মাকেও তুমি ক্ষমা করে দাও। জোরে বলবো সুবহানাল্লাহ। ওর মা নিশ্চয়ই ভালো, ওর বাবা নিশ্চয়ই ভালো ছিল, এই জন্য সন্তানটাও ভালো হয়েছে। খারাপ বেটা রেখে যাবেন, দুনিয়ায় গালাগালি শুনেছেন, ওর জন্য কোর্ট থানা করতে হয়েছে, কবরে গিয়েও শান্তি নেই। সেখানে ওই খারাপ সন্তানের জন্য মার খেতে হবে। হাসরের ময়দানে ওই বেটার জন্য জাহান্নামে যাওয়া লাগবে। ওই ছেলে সেদিন বলবে, রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আয় আল্লাহ, ওই বাবা মাগুলো কোথায় যারা জীবনে নামাজের কথা বলে না, আল্লাহ রোজার কথা বলে না, হজ যাকাতের কথা বলে না, কোরআন শিখতে বলিনি, আল্লাহ আল্লাহ ওই বাবা মা গুলোকে এনে দেন, ওদের বুকের উপরে পা দিয়ে আমরা আজকে জাহান্নামায় যাব। বলুন নাউজুবিল্লাহ। নামাজ পড়ে কি করবে বলে? চাচা একা নামাজি, বাড়ি সব বেনামাজি। আমার কথা নেয় না, আমার কথা, বুড়ো হয়ে গেছ তো, কথা শোনে না। সেই দেলোয়ার হোসেন সাইদির একটা কথা আমার মনে পড়ে যায়, শুনেছিলাম, বলে বাঁশ যখন কঞ্চি থাকে তখন বাঁকা করে ধনুক করা যায়, ও যখন বাঁশ হয়ে যায় ওই বাঁকা করতে গেলে চোয়াল শুদ্ধ নিয়ে চলে যায়। যখন তোমার কবজার ভিতরে ছিল তখন তুমি তাকে দিনের কথা বলোনি, আজকে বাঁশ তো পেকে মোটা হয়ে গেছে, এখন যদি বাঁকা করতে যাও তোমার তো মুখ শুদ্ধ নিয়ে চলে যাবে, আর কাজ হয়? আল্লাহু আকবার। আচ্ছা বলেন দিন, আমাদের ভবিষ্যৎ কোনটা বলেন দিন? দুনিয়া না আখিরাত?
আজকে এই যে মাহফিলটা হচ্ছে, ছেলেগুলো পিকনিক করতো তো, হ্যাঁ, বিখ্যাত পিকনিক নাকি, মেয়ে ছেলে নিয়ে এসে ড্যান্স ম্যান্স হচ্ছে। আল্লাহ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলছে হেদায়েতের মালিক আমি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদের যে আল্লাহ পাক হেদায়েত করেছে, আল্লাহ পাকের দরবারে বড় শুকরিয়া না? আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য নেক আওলাদ, আল্লাহ বলছে নেক সন্তান চাইবি। সন্তানটা কেমন হবে? কুররাতা আয়ুন, যে সন্তান দেখলে চক্ষু শীতল হয়। ওরে আমার বান্দা, এমন সন্তান চাইবি। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, ওই সন্তানটা যেন মুত্তাকিদের ইমাম হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ফরমালেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বললাম, চার শ্রেণীর মানুষকে ময়দানে বাসরে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত নসিব করাবে। সুবহানাল্লাহ বলে না কেউ? ক শ্রেণীর মানুষ? চার শ্রেণীর মানুষ। আচ্ছা, বিনা হিসাবে জান্নাত, এটা ভালো না খারাপ? এমন একটা কঠিন দিন হবে রে নবী আলাইহিস সালাম গনেরা উপরের দিকে মুখ করে নফসি নফসি, মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, আদম শফিউল্লাহ নফসি নফসি, দাউদ খলিফাতুল্লাহ নফসি নফসি। সমস্ত নবীগণেরা ময়দানে বাসরে নফসি নফসি করবে। আল্লাহ, আমার উপায় কি হবে? আল্লাহ নিজের উম্মতের কথা ভুলে যাবে, কারো কথা মনে থাকবে না বাবা। ওই কঠিন মুসিবতের দিনে আল্লাহ নবী ফরমাচ্ছেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, ময়দানে বাসরে 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূল দিকে আল্লাহ হাসরের ময়দানে এক একটা নূরের চেয়ার আল্লাহ দেবেন। সব নবীদের চেয়ার। এটা মুসা নবীর চেয়ার, এটা ঈসা নবীর চেয়ার, এটা দাউদ নবী, এটা ইহইয়া নবী, এটা জুলকিফিল নবী, এটা ইউনুস নবী, এটা আইয়ুব নবী। যার চেয়ারে এসে নবীরা যে যার চেয়ারে বসবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের চেয়ার কোথায় থাকবে? আচ্ছা, আজকে বক্তা হেজবুল্লাহ, আমার এই বাবাজি সভাপতি, এখন আমার দাম বেশি না সভাপতির দাম বেশি? হে পাগল, সভাপতির দাম বেশি। সভাপতি যদি এক্ষুনি বলে হেজবুল্লাহ বন্ধ কর, ওর বাড়ি যা, আরজ করতে পারবো? আহা, আল্লাহ বলছে হাবিব সব নিচে থাকবে, আর আমি আল্লাহ আমার হাবিবকে আমার আরশে আজিমে আমার পাশের চেয়ারটা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব রে, আমি আল্লাহ সেদিন বক্তা হব, আল্লাহ ওয়াজ করবে, আর আমার রাসূলুল্লাহ সভাপতি হবে। জোরে বলুন। ওদিনের এই স্টেজ আর মেম্বারটা কত বড় হবে জানেন? এই যে জায়গাটা আমি বসে আছি, এই জায়গাটা আমরা কি বলি? ঠিক বলেছেন, মেম্বার, মেম্বারে রাসূলুল্লাহ। আচ্ছা, পীর আল্লামা কালিমুল্লাহ হুজুরের দিকে আসতেন? আমি একবার
বলে ফেলি যে হুজুর স্টেজে এত ফুল দিয়েছে। কি বললে কচি? স্টেজ নয়, ওটা মেম্বার। যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে ওটা স্টেজ, আর এখানে আমার নবীর কথা হয়, এটা মেম্বারে রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন এক জলসায় গেছি, আমি চেয়ারে বসতে দিই, আর আমি চেয়ারে বসে আমি অভ্যস্ত নয়, আমি বেশিরভাগ নিচে বস করে, দেখবেন আমার ইউটিউবে জলসা আছে বেশিরভাগ নিচে বসি। ওই বড় বড় সব আলেম জুতো পায়ে দিয়ে ওপরে ঘুরছে, তা আমি উঠেই বললাম ভাই আমি ওয়াজ করবো না। কেন হুজুর কি হয়েছে? তোমরা আলেম মানুষ, তোমাদের বিবেকে বাদে না, তোমরা এখানে জুতো পায়ে দিয়ে উঠলে? না না আপনি ওয়াজ করেন, কিচ্ছু হবে না। আমার এই জন্যই তো ফুরফুরার সঙ্গে তোমাদের সঙ্গে আমাদের মিল নেই। সুবহানাল্লাহ। দাদা হুজুরের সিলসিলার মধ্যে এত আদব, সুবহানাল্লাহ বলে। জান্নাতুল বাকির ভিতরে, মদিনা শরীফে জান্নাতুল বাকি, আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর শিখিয়ে দিচ্ছে, কচি জান্নাতুল বাকিতে যখন ঢুকবে জুতোটা খুলে ব্যাগে নিও। হ্যাঁ, কি আকীদা বলেন দিন, সব তো ঘুরছে জুতো বাই দিয়ে। আগে বললো কচি তোমার জুতোর আওয়াজ আল্লাহ রসুলের আসহাবে কেরামরা শুয়ে আছে, সব জীবিত, সব জান্নাতি সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মতো পাপীর জুতোর আওয়াজ যেন আমার রসুলের সাহাবীদের কানে না যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেম দুনিয়ায় অনেক পাবেন, জাহিরিবিদদের আলেম অনেক হবে, কিন্তু এলমে বাতিনের আলেম কোথায়? সব কবরে চলে গেছে, সব কবরে চলে গেছে। আমার ভাইয়েরা, সোনামানি ঘেরা নবী আমার দিনু দুনিয়ার বাদশার চেয়ারটা আল্লাহ পাকের আরশে আসিমে হবে। ও ভাইয়েরা, ময়দানে বসে ওই মেম্বারটা কত বড় হবে! আল্লাহ পাক আরাফার ময়দান থেকে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এটা শুধু স্টেজ মেম্বার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তামাম দুনিয়াটাকে আল্লাহ পাক হাসরের ময়দান করে দেবেন দুটো চেয়ার, একটা বক্তার আর একটা সভাপতির। সুবহানাল্লাহ। আসা আইয়াবাসাখা রব্বুকা মাকামাম মাহমুদা। জোরে বলুন সুবহানাল্লাহ। মাকামাম মাহমুদ। ও ভাইয়েরা, মদিনা শরীফ থেকে আমার আপনার নবী নবীকে আল্লাহ পাক সকলের আগে ওঠাবেন। সুবহানাল্লাহ বলে না। মদিনা আল্লাহ নবীর মাজারে হাত থেকে মদিনা জমিন ফুড়ে নূরের লাইট আসমানের দিকে উঠবে। ওখান থেকে আবার আপনার নবীকে ওঠানো হবে, আল্লাহ নবীকে ময়দানে মাশারে নিয়ে যাওয়া হবে। আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। ওই মাকামাম মাহমুদ চেয়ারে আল্লাহ বলবেন, ওরে আমার হাবিব রে, আপনার জন্য এই চেয়ার। আমি আপনি বসেন। হাসরের ময়দান ফাঁকা, কেউ তো হাসরের ময়দানে নাই। আল্লাহ নবী কাঁদো কাঁদো মুখখানা নিয়ে চোখ দুটো ছল ছল করবে। আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মত উম্মতিদের হিসাব হয়ে গেল নাকি? কেউ নাই, কেউ নাই। আল্লাহ, আমার উম্মত যে গুনাহগার, আমার উম্মত যে খাতাকার। আল্লাহ, আমার উম্মতের হিসাব হয়ে গেল নাকি? ময়দানে মাশার দেখছি ফাঁকা। আল্লাহ বলবেন, হাবিব রে, আমার হাবিবে পিয়ারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাম আমি আল্লাহ আপনাকে আগে উঠিয়েছি হাবিব, এখনো হিসাব শুরু করি না। আল্লাহ বলবেন ও আমার ভাইজানেরা, ময়দানে মাশরে সমস্ত নবী আলাইহিস সালাম গণেরা আল্লাহ পাকের মুখের দিকে তাকাতে ভয় পাবে, সব মাথা নিচু করে বসে আছে, আল্লাহর মুখের দিকে তাকানোর সুযোগ পাবে না বাবা। ও আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ এত বড় নিয়ামত করেছেন। এই হাদিসটা যখন আমি দেখেছি আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ বলেন সেদিনে আমার হাবিব আল্লাহ পাকের মুখের দিকে তাকিয়ে থাকবে না 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 না, আল্লাহ পাক তার হাবিবের নূরের মুখের দিকে তাকিয়ে থাকবেন। কোন নবী আল্লাহ পাকের মুখের দিকে তাকানোর সুযোগ পাবে না গো, আর আল্লাহ নিজে তার হাবিবের মুখের পানে তাকিয়ে থাকবেন। ও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিব দুনিয়ায় অনেক কষ্ট দিয়েছি, আমার হাবিবের মাথার উপরে বড় উঠে বোঝা ভরে দিয়েছে। আমার হাবিবকে জন্মভূমি থেকে মদিনা চলে যেতে হয়েছে। আমার হাবিবের মায়ের পেটে আমি আল্লাহ পা ভরা করে দিয়েছি। আমার হাবিবের 6 বছর বয়সে মায়ের আদর আমি আল্লাহ ছিনিয়ে নিয়েছিলাম। ও হাবিবে পেয়ারা, চিন্তা করবেন না, পেরেশান হবেন না। আল্লাহ নবী ওই দিনে কাঁদবেন হাসরের ময়দানে বাবা। আল্লাহ নবী সিজদায় পড়ে যাবে, আল্লাহ পাক আওয়াজ দেবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, এ হাবিব আপনি মাথা তুলুন। আল্লাহ নবী আওয়াজ দিয়ে বলবে আল্লাহ পাক নবী আদমকে আগে পাঠিয়েছেন, ওরা আগে এসেছিল, তারপরে সব নবী আল্লাহ আমাকে তো শেষে পাঠিয়েছেন। এই ময়দানে মাশরে মাথার উপরে সূর্য নামিয়ে দিয়েছেন আল্লাহ। পানির পিপাসাই গো জুয়া ছুড়ে পড়েছে। ওর পুরের আল্লাহ পাক সিস্টেম অনুযায়ী আমার উম্মত তো শেষে এসেছে, আমার উম্মতের হিসাব সকলের শেষে হবে নাকি? আহা, আল্লাহ পাক আওয়াজ দেবেন ও আমার হাবিব আপনি উম্মতের জন্য কাঁদবেন না, পেরেশান হবেন না। আমি আল্লাহ সেদিনে বলে দিয়েছি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও আমি আল্লাহ আপনাকে খুশি করে দেব আজকে ময়দানে মাশরে। আমার হাবিবের উম্মত উম্মতিরা শেষে এসেছে, আমি আল্লাহ ওদেরকে দাঁড় করিয়ে রাখবো না। আমার হাবিবের খাতিরে এই কঠিন দিবসে আমি আল্লাহ ওদের দাঁড় করিয়ে রাখবো না। আমার হাবিবের উম্মত উম্মতিদের হিসাব সকলের আগে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও
বুড়ে সোনারা মায়েরা বুড়িরা বেটিরা সোনা বাড়িখেরা নবী আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণেরা ছুটে ছুটে গিয়ে আল্লাহ জান্নাতের কাছে গিয়ে দাঁড়াবেন। জান্নাতের দরওয়াজা বন্ধ, এই জান্নাতের দুয়ার দরওয়াজা খুলে দাও, দরওয়াজা খুলে দাও। ভিতর থেকে আওয়াজ হবে, এখনো যার জান্নাত তার সিগনেচার এখনো হয় না। আরে যতক্ষণ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ না আসবে আল্লাহ জান্নাত খোলা হবে না। যদি বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবী আল্লাহু আকবার। আবার আমার পদে ফিরে আসি। 4 শ্রেণীকে বিনা হিসাব, তাই বলছিলাম না, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দেবেন এই কঠিন দিনে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম নম্বরে কারা যাবে? ও নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, সর্বপ্রথম যাবে শহীদের বাবা মা, এদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে আল্লাহ জান্নাত আল্লাহ নসিব করাবে। জোরে বলে না কারা? শহীদের আব্বা মা। এখন তো পার্টি করতে গিয়ে আর বোম টোম খেয়ে শেষ হয়ে গেল। হ্যাঁ লিখে দিল যে আমাদের গ্রামের আব্দুল ওহিদ সাহেব শহীদ, স্বর্ণ অক্ষরে লেখা আছে। ও কি শহীদ? আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। যে খুন করবে আর যে খুন হবে, এই দুই ব্যক্তি জাহান্নামে যাবে, দুজনাই জাহান্নামে। আল্লাহু আকবার। ও বেজনেরা, আল্লাহ নবী মদিনা শরীফে সাহাবায়ে কেরামেরা সব জিহাদের ময়দানে চলে গেছে। বাবা, জিহাদ শেষ হয়ে গেল, আল্লাহ নবী সাহাবীদের জয় হয়েছে। জিহাদের ময়দান থেকে আল্লাহ নবীর আসহাবে কেরামেরা ফিরে আসছেন। কারো বা বাপ গেছে, কারো বা ভাই গেছে, কারো বা ভাইবো গেছে, কারো বা মামা গেছে, কারো বা ভাগনা গেছে। সকলের রাস্তা দাঁড়িয়ে দাঁড়ানো আছে না, শহীদ হয়ে গেছে। সব উখি মেরে মেরে দেখে। কি মধ্যমপুরের কেউ যদি হজে যায়, হজ থেকে ফিরছে, আমরা সব তো আনতে যাই তো নাকি? হ্যাঁ, এই আনতে যান তো। যখন সব হাজিরা এক এক করে বার হয়, ওরা উখি মেরে দেখে, আমাদের হাজিটা কয়, আমাদের হাজিটা এটা হয় না, হয় না। আল্লাহ। আর হাজি যখন বার হয়ে আসে, সর্বপ্রথম যে হাতে হাত দেয় ওর যে কি আনন্দ হয়। কি আমার নসিব, আল্লাহ আল্লাহর কাবায় হাত দিচ্ছে তো। আর রাসূলও বলেছেন যে আল্লাহর কাবা থেকে ফিরে এলো, তার হাতে যে হাত দিল, ও হাতটা যেন আমি আল্লাহ আমার কাবায় হাত দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ। সবাই সাহাবীরা ফিরছেন, মুখি মেরে মেরে দেখছে। আমার রাসূলুল্লাহর নজর পড়ে গেল, একজন বুড়ি মেয়ে ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আহা, এই বাচ্চাগুলোকে সরাও না বাবারে। কি সব বোনাসেরা, আল্লাহ আল্লাহ। এই আমার দিকে একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আলহামদুলিল্লাহ। আল্লাহ নবীর নজর পড়ে গিয়েছে ওই বুড়ি মেয়েটার দিকে। বুড়ি মেয়েটা হাও হাও করে কাঁদে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বুড়ি মা, কি হয়েছে মা, কেন আপনি কাঁদেন? বুড়ি আল্লাহ নবীর নূরের মুখের পানে তাকিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেটা জিহাদের ময়দানে গেছে, এখনো তো আমার সোনা ফিরে এলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা আমার বেটার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছি। আল্লাহ নবী বুড়ি মাকে বললেন, মা কেঁদো না মা, তোমার বেটা জিহাদের ময়দানে গিয়ে আল্লাহ দ্বীনের জন্য জানকে কুরবান করে দিয়ে শহীদ হয়ে মারা গেছে। আল্লাহ নবীর জবানে কথা শুনে বুড়ি মা কাঁদবে না হাসবে? আরো কাঁদবে না? সন্তান নেই। বুড়িমা সঙ্গে সঙ্গে চোখের পানি মুছে ফেললো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বুড়ি মা, তোমার বেটা শহীদ, তুমি চোখের পানি মুছে ফেললে মা? মেয়েটা জবাব দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে আমি মা 10 মাস পেটে ধারণ করেছিলাম। আমার বাচ্চা ডেলিভারিতে আমি মায়ের কত কষ্ট, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 বছরের বেশি আমার স্তনের দুধ পান করেছিল। আমি ওকে পায়খানা প্রসাব সাফ করেছি, কত কষ্ট করে মানুষ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেটা তার প্রতিদান দিয়ে দিয়েছে। আমি মা কাঁদবো হাসবো না তো কাঁদবো নাকি? আল্লাহ নবী আপনি নূরের জামানে বলেছেন, শহীদের বাবা মাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ময়দানে মাশরে আমি মা জননী বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হয়ে যাব। সুবহানাল্লাহ। এই শহীদের অনেক ভাগ আছে না? দিনের জন্য শহীদ হওয়া, বাস পড়ে মরা শহীদ হওয়া, পানিতে ডুবে মরা শহীদ হওয়া, পেটের রোগে ভুগে ভুগে মরা শহীদ হওয়া, কি এই শহীদ? আর জিহাদ করে জান কুরবান করে দেওয়া শহীদ, দুটো এক নয়। আল্লাহ নবী দ্বিতীয় নম্বরে জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো বাবা, আমি রাসূলুল্লাহ বললাম, দুনিয়ায় আলেম হাফেজের বাবা মাকে আল্লাহ ময়দানে মাশরে বিনা হিসাবে জান্নাতে দেবে। একটা ছেলে হাফেজ হওয়া, আলেম করা, বাপ মায়ের যে কতটা ত্যাগ করতে হয়। কি যার বাড়ির ছেলে মাদ্রাসায় থাকে, ওই বাড়ির ওই মাদ্রাসায় পড়া ছেলেটার মা কি জিজ্ঞেস করে দেখবেন? যখন বাড়িতে আত্মীয় স্বজন আসে, ভালো মন্দ রান্না হয়, মা খায় কি জিজ্ঞেস করে দেখবেন? দিন সবাই খায়, মা সকলকে বেটে বেটে দেয়,
কিন্তু মা খাওয়ার সময় দেখবেন মায়ের দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমার বেটা কোথায় খাচ্ছে, আমি আজকে খাবো। সন্তান মানুষ করতে গেলে মা বাপের চোখের পানি লাগে। মাদ্রাসায় ভর্তি করে দিলে আলেম হয় না, অনেক জালেম হয়ে বাড়ি আসে। আবার অনেক বাচ্চা আল্লাহ পাকের ওলি হয়েও ফিরে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলে মাদ্রাসায় দিয়ে শুধু বিড়ি খেয়ে খেয়ে করে এক ওয়াক্ত নামাজ না, ওর বেটা আলেম হবে কিনা আল্লাহ ভালো জানে। যে বাচ্চা মাদ্রাসায় দিয়ে যে বাবা মা রাত্রে তাহাজ্জুদে উঠে চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহ আয় আল্লাহ বেটাকে কলিজার টুকরাকে তোমার দিনের রাস্তায় ছেড়ে দিয়েছি আল্লাহ। আমার বেটাকে হাফেজে হাক্কানি আলেমে হাক্কানি করবেন আল্লাহ। আল্লাহ এমন ছেলে তৈরি করে দাও আল্লাহ, যার ইনকাম দুনিয়ায় খাবো বলে নয় আল্লাহ, যে বেটাটা আমার আখিরাতে উপকারে আসবে আল্লাহ। আমি যেন ময়দানে বাসারে আলেমের বাপ আলেমের মা হয়ে উঠতে পারি। অনেক কান্নাকাটি লাগে। আমার একটা ছেলে আমিনপুর মাদ্রাসায় পড়ছে, আমাদের খড়িবাড়ি আমিনপুর আছে না, আর বছর 2 পড়লে হয়তো হয়ে যাবে। আপনারা দোয়া করেন আল্লাহ যেন হাক্কানি আলেম করে। রুন আল্লাহুম্মা আমিন। খোদার কসম আমি সব জলসায় সকলের কাম দাম বাড়ানোর জন্য বলিনি, আল্লাহ তুমি ভালো জানো। আমি আপনাদের কাছ থেকে দোয়া নেব বলে বলেছি। আমি তো জানি আমার কি আমল আছে, হয়তো হাসরের ময়দানে আমি আল্লাহর দরবারে না জানি যদি আসামি হয়ে যায়, অন্তত আল্লাহকে এতটুকু বলতে পারবো, আল্লাহ আমি একটা বেটাকে আলেম করেছি। আল্লাহ যদি আসরের ময়দানে আলেমের বাপ বলে ডাক দেয় একবার, নসিব খুলে গেল। আল্লাহ চোরের বাপ বলে না ডাকে, মাস্তানের সুদখোরের বাপ বলে আল্লাহ যেন না ডাকে, গেজাখোর মদখোরের বাপ বলে আল্লাহ যেন না ডাকে, আল্লাহ যেন আলেমের বাপ বলে ডাকে। বলুন আল্লাহুম্মা আমিন। একটা বেটা তৈরি করে রেখে যাও যে তোমার জানাজার ইমাম হবে। সুবহানাল্লাহ। যে তোমার লাশটা কবরে রেখে কবরের ধারে দাঁড়িয়ে সূরা তাকাসুর পড়ে সূরা মুলক তেলাওয়াত করে তোমার জন্য দুটো হাত তুলে কাঁদবে। রাসূল বলেছেন সন্তানের দোয়ায় কোনো বাধা থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সোনা মানিকেরা বাচ্চা মানুষ করুন, আলেমে হাক্কানি রব্বানি আল্লাহ তৈরি করেন। এই যুগের ষষ্ঠ আল্লাহর ওলি ছিলেন আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি বাইজিদ ছোটবেলায় মা আছে বাপ হারিয়েছেন। বাইজিদের মা চিন্তা করলো আমার বাইজিদকে মাদ্রাসায় ভর্তি করে দিতে হবে। আমার বেটা যদি মাদ্রাসায় পড়ে আমার বেটার খাতিরে আল্লাহ আমার স্বামীর কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেবে। আল্লাহ হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান মনে মনে করলেন আল্লাহ যেন আলেমের মা হয়ে আমার উঠতে পারি, আমার স্বামী যেন আলেমের বাপ হয়ে উঠতে পারে। ছোট বাইজিদকে হাত ধরে নিয়ে জনম দুঃখিনী মা মাদ্রাসায় চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
ইঞ্জিনিয়ার হয়েছে, মাস্টার্স কমপ্লিট করেছে, আলহামদুলিল্লাহ। আমরা খুশি বেজার নয়। ছেলেটা যদি নামাজি না হয়, ছেলেটা যদি ঘুষখোর হয়, দুনিয়ায় মাস্টারের বাপ বলে ডাকবে, হাসরের ময়দানে শুধু ঘুষখোরের বাপ হয়ে ওঠা লাগবে। তোমার বেটাটা 5,000 টাকার ইমামতি করে, আরে ওই বেটাটার জন্য হাসরের ময়দানে আল্লাহ হাফেজের বাপ বলে ডাকবে। হাফেজ সাহেবের আব্বা, বলবো একটাকে অন্তত মানুষ করে রেখে যান। সব ছেলে ওয়াজ করবে তা নয়, সবাই মসজিদে ইমামতি করবে তা নয়। হাফেজ আলেম হয়ে মাঠে কাজ করুক, অসুবিধা কি? কি একটা দোকান করুক, একটা ব্যবসা করুক, আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ, মধ্যমপুরের মা বোনেরা কান খাড়া করে শুনুন। 7 বছর পরে আল্লাহ আবারও নিয়ে এলেন, সময় বেশি নাই বাবা। আল্লাহর ওলি বাইজিদের মা বাইজিদের হাত ধরে মাদ্রাসায় নিয়ে গিয়ে ওস্তাদের হাতে দিয়ে বলল, হুজুর আমার ছেলে আমার দুনিয়ায় স্বামী নাই, আমি মা চেয়ে চিনতে ভিক করে খাই। আমার একটা বেটা বাইজিদ, এই বাইজিদকে দিয়ে গেলাম। যতদিন আমার বাইজিদ আলেম না হয়, আমি মা ওয়াদা করলাম আমার বাইজিদের মুখ দেখব না। জোরে বলে না সুবহানাল্লাহ। আবার শিক্ষকগুলো বলছে, বাবারে এবার কি নিষ্ঠুর মা, কি বলবে না, কি নিষ্ঠুর মা। একটা ছেলে কেউ নেই, আবার ছেলেটাকে দিয়ে যাচ্ছে আর বলে যাচ্ছে যতদিন আলেম না হবি তোর মুখ দেখবো না, যা। রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসায় পড়তে লাগলেন। মায়ের কলিজা পড়ে, আরে বেটা বাইজিদের মুখটা একবার দেখবো, স্বামী নাই ঘরে একা থাকতে হয়, বেটার মুখ কোনোদিন দেখি না। কয়েক মাস হয়ে যাওয়ার পরে বাইজিদের মায়ের জন্য কলিজা পুড়ছে বাবা। আমরা যখন মাদ্রাসায় পড়তাম, আব্বা রেখে দিয়ে চলে এলে বসে বসে বই খা কোরআন সম্মুখে নিয়ে কানতাম। মায়ের কথা মনে হতো, ভাই বোনদের কথা মনে হতো। বাইজিদ বুস্তামি 1 তারিখে ওস্তাদকে ডেকে বলল, হুজুর আমাকে একটু ছুটি দেবেন হুজুর, আমি আর থাকতে পারি না, আমার মায়ের জন্য আমার বড় কষ্ট হয়, আমাকে একটু ছুটি দেবেন হুজুর। আল্লাহ ওলি ওস্তাদ বললে, বাবা বাইজিদ, ও হবে না, হবে না, হবে না, তোর মা বলে গেছে আলেম না হলে তোর মুখ দেখবে না। ওস্তাদের পা জড়িয়ে ধরেছে, একটু ছুটি দেন, আমার মায়ের জন্য আমার কলিজাটা পুড়ে যাচ্ছে। ওস্তাদ যেতে দেবে না বলে রাতে বাইজিদকে বলল, বাবা বাইজিদ রে, ও বাবা ছেলে, 2 মাসের মধ্যে যদি 20 বার আল্লাহ পাকের কোরআন হিফজ করে শোনাতে পারো, তাহলে তোমার মাকে দেখতে যেতে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মধ্যমপুরের সোনাবাড়ি গ্রাম, ও টন্ডিরহাট এলাকা ভাইয়েরা,
মায়েরা বোনেরা আমার, আল্লাহর ওলি পড়তে লাগলেন বাইজিদ 2 মাসের আগে আল্লাহর ওলির 20 পারা কমপ্লিট হয়ে গেছে। ওদিকে মা জননী তাহাজ্জুদের নামাজে বসে বসে হাও মাও করে কাঁদে, আল্লাহ আমার বাইজিদ আমার বাইজিদকে আল্লাহ তুমি আলেম করে দিও। আল্লাহ আমার বাইজিদের জন্য ময়দানে বাসরে যেন আমার মাথায় নূরের তাজটা ওঠে। আল্লাহ ওস্তাদ এবার বিপদে পড়ে গেছে। আমি তো ওয়াদা করে ফেলেছিলাম, ছেলে তো তার আগে 20 পারা কমপ্লিট। বাবা বাইজিদ মাকে দেখতে যাবি বাবা? হুজুর একটু ছুটি দেন, আমি যাব, আমার মায়ের মুখটা দেখি চলে আসবো, থাকবো না। আমার মায়ের জন্য আমার কলিজাটা পড়ে। আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওস্তাদ ছেড়ে দিল। বাবা যা, তাড়াতাড়ি চলে আসবি, এই দেরি করিস নি, তাড়াতাড়ি চলে আসিস। বাইজিদ মরুভূমির উপর দিয়ে ছুটে 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 বাড়িতে চলে এলো। মাগরিবের আজান হয়ে গিয়েছে। চরম দুঃখিনী মা, গর্ভধারিণী মা গৌসু আশা করে নামাজের মাসাল্লা বিছিয়ে ঘরে দরওয়াজা দিয়ে আল্লাহ নামাজে মশগুল। হযরতে বাইজিদ আস্তে আস্তে গিয়ে দরওয়াজায় লাগিয়ে দেখে মা আমার নামাজ পড়ে, মায়ের নামাজ হয়ে গেছে। বাইজিদ দেখছে এবারে আমার মা 2 হাত তুলে পাগলের মতো আল্লাহ পাকের দরবারে কাঁদছে। আল্লাহ এই অল্প বয়সে স্বামী হারা হয়ে গেছি। আল্লাহ একটা বেটা দিয়েছিলেন, বেটাকেও তোমার রাস্তায় দিয়ে এসেছি। আল্লাহ আমি একা হতভাগিনী। আল্লাহ আল্লাহ তুমি ছাড়া আমার দেখার আর কেউ নাই। আল্লাহ আল্লাহ দুনিয়া যত কষ্ট আছে সব কষ্ট আমাকে দেন। আল্লাহ আমার বাইজিদকে আলেম করে দেন। আল্লাহ আমি যেন ময়দানে মাশরে আলেমের মা জননী হয়ে উঠতে পারি। জোরে বলে না কেউ একটু সুবহানাল্লাহ। ও চূড়া এলাকা সোনা মানিকেরা, মধ্যমপুরের সোনারা, যাদের চোখের করে পানি এসে গেল, আমি হিজবুল্লাহ দোয়া করে যাই আল্লাহ যেন মৌতের আগে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার আল্লাহ যেন নসিব করিয়ে দেয়। হযরতে বাইজিদ মায়ের কান্না শুনলেন, মায়ের দোয়া হয়ে গেছে। এবারে বাইজিদ ডাকছে মা, ও মা জননী মা। ঘরের ভিতর থেকে মা আওয়াজ দিচ্ছে, কে রে বাবা আমাকে মা বলে ডাকে। কতদিন যে মা বলা ডাক শুনিনি বাবা।
যাতে বাইজিদ দরওয়াজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে আর বলে, মা আমি তোমার একমাত্র বাইজিদ বাড়ি এসেছি। মা মা ঘরের ভিতর থেকে বুঝতে পেরে গেছে এটা আমার বাইজিদের গলার আওয়াজ। মা ওয়াদা করেছে যতদিন আলেম না হবে বাইজিদের মুখ আমি দেখব না, দুনিয়ার সুখ শান্তি আমি চাই না। আয় আল্লাহ, আমার বেটার কাদিরে যেন ময়দানে হাসরে আমি যেন আলেমের মা হয়ে উঠতে পারি। ঘরের ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, কে রে বাবা, চলে যাও চলে যাও চলে যাও বাবা, আমার বাইজিদের সঙ্গে আমার কথা হয়ে গেছে, আমার বাইজিদ তো ফিরে আসবে না, আমার বেটা বাইজিদ বাড়ি আসবে না। হযরতে বাইজিদ দরওয়াজায় মাথা ঠকে আর কাঁদে মারে, ও মাজুরি বাপ, একবার দরজাটা খোলো বাপ, একবার মুখটা দেখি, আমি চলে যাব মা, তোমার জন্য আমার যে বড় কষ্ট হচ্ছে মা, আমি থাকতে পারিনি মা। আখিরাতের কথা মনে করে মায়ের দুটো চোখ দিয়ে ঝরনার মতো পানি গড়িয়ে যায়। মা বলল, বাবা দরওয়াজা খুলবো না বাবা, আমার বাইজিদ নয় আলেম না হয়ে ফিরবে না। হযরতে বাইজিদ দরওয়াজা ধরে করে কেঁদেছিলেন আর মাকে বলেছিলেন, মা চলে গেলাম মা, আল্লাহ যদি দেখা করায় ময়দানে মাশরে দেখা হবে। হযরত বাইজিদ কালতে কালতে মাদ্রাসার দিকে রওনা হয়ে গেছে। মাদ্রাসায় পৌঁছে গেছে, ওস্তাদ জিজ্ঞাসা করলো, ও বাবা বাইজিদ এই তো গেলি বাবা, আবার এত তাড়াতাড়ি কি করে ফিরে এলি? বাইজিদ টুকরে কেঁদে বলল, হুজুর বেয়াদবি মাফ করুন, আমার মা দেখা করে না, আমার মায়ের চাঁদ মুখটা দেখতে পেলাম না। ওস্তাদ এবারে হাত তুলেছে, আল্লাহ আল্লাহ এর মা কত ভালো মা, আল্লাহ আমি ওস্তাদ দোয়া করি আমার বাইজিদকে জমানার শ্রেষ্ঠ আলেম বানিয়ে দেয়। হযরতে বাইজিদ হাফেজ হলেন, মাওলানা হলেন, মুফতি হলেন, কারি হলেন, ইয়া জামানার বড় মুহাদ্দিস আল্লাহ বানিয়েছে। জোরে বলুন। ওস্তাদ বাইজিদকে ডেকে বলছে, বাবা বাইজিদ আগামীকাল তোর মাথায় পাগড়ি দিয়ে দেবো, বাড়ি চলে যাবি, মাকে কতদিন দেখিসনি বাবা, বাড়ি গিয়ে মাকে দেখবি। বাইজিদের কলিজায় আনন্দ আর ধরে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যে ওস্তাদ বলেছিল বাবা বাইজিদ মাথায় পাগড়ি দিয়ে দেবো,
ওস্তাদ বলে আমি এশার নামাজ আদায় করে খাওয়া দাওয়া করে শুয়ে আছি, ঘুমিয়ে পড়েছি। এমতো সময় দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী এসে আমাকে ডাকছে, ও বাবা বাইজিদের ওস্তাদ, আগামীকাল আমার বাইজিদের মাথায় পাগড়ি দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলে না। আল্লাহর নবী মদিনা থেকে আওয়াজ দিচ্ছে, আমার বাইজিদের মাথায় পাগড়ি বেঁধে দেবে বাবা। আমার বাইজিদের মায়ের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। আল্লাহ বাইজিদকে এই জামানার শ্রেষ্ঠ আলেম করেছেন। আর আমি রাসূলুল্লাহ আমার তরফ থেকে আমার বাইজিদকে ইলমে বাতিনের পণ্ডিত দিয়ে দিলাম। ও বাবা বাইজিদের ওস্তাদ, আমার বাইজিদের মাথায় একটা পাগড়ি দেবে না বাবা। আমার বাইজিদের জন্য আমি মদিনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই একটা পাগড়ি নিয়ে এসেছি। আমি নবীর হাতের পাগড়ি, এটা আমার বাইজিদের মাথায় পরিয়ে দেবে। সোনামানিকের জওয়ানরা যুবকেরা, ফজরের আযান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। সুবহানাল্লাহ। বাইজিদের ওস্তাদের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গেল। ফজরের নামাজ আদায় করে হযরতে বাইজিদের ওস্তাদ সব ছাত্ররা বসে ঘুরে বসে বলল, ও বাবা বাইজি, বাবা ছেলে আয়, আমার কাছে আয় বাবা, তোর সঙ্গে একটু বুকে বুকে মিলবো। এমন ছেলে দুনিয়ায় মানুষ করলাম যে ছেলের জন্য আল্লাহ পাক আমার 7টা জাহান্নাম আমার জন্য হারাম করে দিয়েছে। আল্লাহ নবীকে যে একবার দেখেছে, জাহান্নামের আগুন কি তার শরীরে রাখবে নাকি? বাবা বাইজিদ, এটা আমার দুনিয়ার পাগড়ি। গত রাতে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী তোমাকে ইলমে বাতিনের পাগড়িটা আমার হাতে দিয়ে গেছে। পাগড়ি যখন মাথায় পরিয়ে দিল, বাইজিদ ছুটে ছুটে বাড়ি আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের মুখটা আজকে দেখবে। মা তো বাইজিদের জন্য কেঁদে কেঁদে মায়ের চোখ দুটো অন্ধ হয়ে গেছে।
বাড়ির দরজার সম্মুখে এসে হযরত বাইজিদ মা বলে ডাক দিয়েছে। আরে নারী ছেড়া বেটার আওয়াজ। মা বুঝতে পেরে, কে রে বাবা? এ যে আবার বাইজিদের গলার আওয়াজ। বাবা বাইজিদ রে, আয় আমার বুকে আয় বেটা। আম্মা জান, আপনার দোয়ায় আল্লাহ আমাকে হাফেজ কারি মাওলানা মুফতি এই জামানার মুহাদ্দিস শুধু নয়, আল্লাহ নবী ইলমে বাতিনের পাগড়ি, আমার রাসূলুল্লাহর হাতের পাগড়ি পেয়ে গেছি। মা বলল, বাবা বাইজিদ, ও বাইজিদ রে, আমার বুকে আয়, একবার তোকে জড়িয়ে ধরি। তবে আমার নসিব ভালো, আমার একদিকে ভালো নয়, তোর জন্য কেঁদে কেঁদে আমার চোখ দুটো বন্ধ হয়ে গেছে। বাবা বাইজিদ, আমি মা তোকে আর দেখতে পাচ্ছি না। তোকে আর দেখতে পাচ্ছি না বাবা বাইজিদ, আয় আমার বুকে আয়, আয় আমার বুকে আয়। মা জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, বাবা বাইজিদ, তোর জন্য কেঁদে কেঁদে আল্লাহ দুনিয়া দুটো চোখ আমার দিয়ে দিয়েছে, এতে আমি দুঃখিত নয়। ময়দানে মাশারে আমার আল্লাহ যদি চোখ দেয়, আমার মুহাদ্দিস বাইজিদকে ময়দানে মাশারে দেখব। ও সোনা মানিকেরা, হযরত বাইজিদ বললেন, বাইজিদের মা বলল, বাবা বাইজিদ, আমাকে এক লোটা পানি এনে দিবি বাবা। এক লোটা পানি এনে দিলেন। বাবা বাইজিদ, আমাকে একটু ওযু করিয়ে দিবি বাবা। আমি তোর মা, আমাকে একটু উজু করিয়ে দে। উজু করিয়ে দিয়ে মায়ের হাত মুছিয়ে মুখ মুছিয়ে দিলেন। বাবা বাইজিদ, আমার নামাজের মুসাল্লাটা কিবলার দিকে করে একটু বিছিয়ে দিবি। হযরত বাইজিদ বললেন, মা কি করবেন মা? মা বলল, ও বাবা বাইজিদ, আল্লাহ তোমাকে এত বড় আলেম করেছে, আমার কান্না আল্লাহ কবুল করেছে। আমি আমার বাইজিদ জালেম হয়েছে, এই জন্য আল্লাহ পাকের দরবারে 2 রাকাত শুকরের নামাজ আদায় করব। হযরত বাইজিদের মাকে ওযু করিয়ে হাত মুছিয়ে মুসাল্লায় দাঁড় করিয়ে দিয়েছে। মা 2 রাকাত শুকরানার নামাজ আদায় করে নামাজের মাটিতে বসে হাত উঠিয়েছে, আল্লাহ আর আমি থাকবো না। আল্লাহ আমার আখিরাতের পুঁজি গোছানো হয়ে গেছে। আল্লাহ আমার আখিরাতের পুঁজি, আমার কবরের পুঁজি গোছানো হয়ে গেছে। আল্লাহ আল্লাহ আমাকে দেখে নাও আল্লাহ। হযরত বাইজিদ বলেন, আমার আম্মা জান দোয়া করতে করতে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোনা
মানিকরা, এই জন্য বলবো দুনিয়া থেকে যাওয়ার আগে সোনা মানিক তৈরি করে রেখে চলে যাও, চলে যাও। কেউ যদি কবরের পাশে নাও দাঁড়ায়, ওই নামাজি বেটা যদি 5 বার হাত তুলে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পীরের দোয়া মিস হতে পারে, আমির সাহেবের দোয়া, হাজী সাহেবের দোয়া, মুবাল্লিগ সাহেবের দোয়া মিস হয়ে যেতে পারে। ও মধ্যমপুরের সোনা, তোমার পাগল বেটা নামাজি বেটা দোয়া আল্লাহ পাকের দরবারে মিস হয় না। সুবহান আল্লাহ পাকের দরবারে কবুল হয়। এই জন্য আল্লাহ বলেছেন, আমি আমার কাছে দোয়া চাইবি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ নেক সন্তান দাও। কেমন নেক সন্তান? কুররাতা আয়ুন, যে সন্তান দেখলে আমার চক্ষু শীতল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ ওই সন্তানটা যেন মুত্তাকিদের ইমাম হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা কোন একদিন এদেশের আকাশে কলিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। রবে না কো হাহাকার, আল্লাহ বিচার, দুর্নীতি খোদাচার সকলেই শান্তিতে থাকবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না। সেদিন আর নেই বেশি দূরে, আর কিছু দূর গেলেই মিলবে। কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সুবহান দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহ আল্লাহ। আমার ভাইরা, মাঝে মাঝে ডিস্টার্ব হচ্ছিল না, সেট খুব ভালো, সেটের সেট খুব ভালো। এই আশপাশে জলসা হলে সেট নেবেন, আমিও তো সর্বনাশ করে দিয়েছি, এর জন্য ওর জন্য দোয়া করতে হয়। আর যেন সর্বনাশ না হয় খোদা। কি করবো, একটু আল্লাহ ভোল্টেজ বেশি দিয়ে ফেলেছে, কিছু করার নেই। নদিয়া জেলায় হাঁসখালি থানা, ওখানে গেলে মাইকম্যানটা বলে হুজুর 8টা ইউনিট একসঙ্গে কেটেছে হুজুর। আমি কি করব, আল্লাহ যদি আমার ভোল্টেজ বেশি দিয়ে দেয়, আমি কিছু করার থাকে না। বলুন আলহামদুলিল্লাহ।
আসলে এই দান তো আল্লাহর, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহু আকবার। এত চেল্লান, মানে প্রত্যেক দিন তো চেল্লাই, একদিন তো নয়। ভাইরা 7 বছর পর দাওয়াত পেয়েছে, প্রত্যেক দিন তো আল্লাহ শুকর, অহংকার নয়, প্রত্যেক দিন তো চেল্লাই। আগামীকাল যাবো সে মুর্শিদাবাদ, দমকল, তো চিল্লাতে হয়। আমি যখন মাইকে উঠে দেখবেন যেন মনে হয় আজকে হয় সর্বনাশ করে ফেলেছে, গলা একদম বসা। আমার আল্লাহর কি দয়া হয়, এটা আমার আব্বা মায়ের দোয়া, আমার পীরের দোয়া। সুবহানাল্লাহ, আমার পীরের দোয়া। পীর যদি কারোর জন্য একবার দোয়া করে দেয়, আর দোয়া যদি তার নসিবে লেগে যায়, খোদার কসম দুনিয়ায় কোনো মায়ের লাল নেই তাকে আটকাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফের আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা পীর আল্লামা ওমর সিদ্দিকী হুজুর, কি দাড়ি চুল একটাও আর কালো আছে? সব তো সাদা। হুজুর এখনো প্রত্যেক নাইটে 3টে করে সভা করে, ভাবতে পারে? একটা করে আমার মনে হয় আর হয়তো হবে না, শুয়ে পড়ি। ওটা বাপের দোয়া, আলা হযরত ছোট হুজুরের দোয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। যার জন্য দোয়া করে গেছে, নসিবে দোয়া যার লেগে গেছে, সে একদম কামাল হয়ে গেছে। এই জন্য আল্লাহর ওলিদের দামান ছাড়বো না, বলুন ইনশাআল্লাহ। হাক্কানি আল্লাহর ওলি যেখানেই পাবো, শুধু ফুরফুরা বলে নয়, কি যেখানে হাক্কানি ওলি পাবো, তবে ফুরফুরা শরীফের নিয়ামত আলাদা নিয়ামত। এই তরিকার ইমাম কটা? 4 তরিকা। কাদরিয়া তরিকার ইমাম হলেন আল্লাহর ওলি হযরতে পীরানি পীর দস্তগীর গাউসুল আযম বড়বী সাহেব রহমাতুল্লাহ আলাইহি। চিশতিয়া তরিকার ইমাম হলেন খাজা খাজগার গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। মুজাদ্দিদিয়া তরিকার ইমাম হলেন হযরতে মুজাদ্দিদ আল-বিসানি সারহাল্লি, সুবহানাল্লাহ বলেন। ও নকশবন্দিয়া তরিকার ইমাম হলেন আল্লাহর ওলি হযরতে বাহাউদ্দিন নকশবন্দি। 4 তরিকা, 4 ইমাম। কাদরিয়া তরিকার পীর আলাদা আছে, মুসাদ্দিদিয়া তরিকার পীর আলাদা আছে, নকশবন্দিয়া তরিকার পীর আলাদা আছে, আছে না? এক একটা তরিকা মশ করতে গেলে এক একটা পীর ধরতে হয়। বসিরাটি আল্লামা পাগল ছিলেন না, ওই জন্য ফুরফুরার আবু বাকারকে ধরেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও শুনে মালিকেরা আমার, কাদরিয়া তরিকা ধরবেন, ফুরফুরা দাদা হুজুর পাবেন। চিশতিয়া তরিকা ধরবেন, ফুরফুরা দাদা হুজুর পাবেন। মুজাদ্দিদিয়া তরিকা ধরবেন, ফুরফুরা দাদা হুজুর পাবেন। নকশবন্দিয়া ধরবেন, ফুরফুরা দাদা হুজুর পাবেন। আল্লাহ মুজাদ্দিদুজ জামানকে 4 তরিকার কামেলে মুকাম্মাল করেছিলেন। ও আল্লাহর ওলি হযরত মুজাদ্দিদুজ জামান দাদা পীর কেবলার সিলসিলার মুরিদদের এক্সট্রা করে আর চিশতিয়ার পীর ধরা লাগবে না, নকশবন্দিয়া তরিকার পীর ধরা লাগবে না। এখন যদি বলেন কার হাতে বায়াত হব, কি আর কেডা আছে? নেই। আপনি এটা স্বীকার করেন আমার চোখ নেই, আমার দোষটা তো আমি বলবো না। আমি কি জিনিস, কি আমার চোখ নেই, আমি দেখতে পাইনি। সব কথা তো আর মাইকে হয় না। আপনাদের এই এরিয়ায় মাওলানা আপনার গোলাম মাওলা সাহেবের মতো আরেকটা আলেম হবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি হুজুরের সঙ্গে এলাকায় অনেক সভা করেছি। হ্যাঁ, গোলাম মাওলা সাহেবের সঙ্গে আহা, আল্লাহ কি এলেম দিয়েছিলেন। মাওলানা আবুল হোসেন সাহেবের মতো আরেকটা আলেম তৈরি হবে?
আল্লাহু আকবার। যারা খুব বড় বড় নাম করে, আমি আমার নিজের চোখে দেখা, আমার মাদ্রাসায় মৌলানা আবুল হোসেন সাহেবকে দাওয়াত করেছে। আর মৌলানা আবুল হোসেন সাহেব ছিলেন আপনার কালিমুল্লাহ হুজুরের মুরিদ, সুবহানাল্লাহ বলেন। আর আমি ওই পীরের মুরিদ। আমাদের একটা জলসা, হুজুর বললো, কচি তুমি আর মৌলানা আবুল হোসেন সাহেব যাবে হাওড়া জেলায়। হ্যাঁ হুজুর ঠিক আছে যাবো। তো আমার তখন তো গাড়ি ছিল না, আপনাদের এসব এলাকা আগে হজ করেছি মোটর সাইকেলে। তো মানে কালিমুল্লাহ হুজুর একটা ওই মারুতি ভ্যান ভাড়া করে দিয়েছে। এখন মৌলানা আবুল হোসেন সাহেব ওই দিকে বসে এই সিটে পা লম্বা করে দিয়েছে। এখন আমি এই সিটে বসে, তো আমি তো আর পা লম্বা করে দিতে পারি সম্ভব? আরে আবুল হোসেন সাহেব ইচ্ছা করলে ওনার পা দুটো আমার ঘাড়েও দিতে পারে, তাও নিয়ামত। কিন্তু আমি তো ওনার দিকে পা দিতে পারি। মনে করে বসে রয়েছে, তার ওই গাড়ির মধ্যে বসে বসে বলছে, এর সিগা বল, এর বাপ বল, এর বাহাস বল। আমি 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 হুজুরে ফোন করছি, আমি এলাকার সঙ্গে আর জীবন দাওয়াতে যাবো না। তা বলছে কেন, রাগ হচ্ছে? রাগ হবে না, এখন হজ করতে যাচ্ছে, আপনি হজের কথা বলেন। হ্যাঁ, আর কোথায় সে নাহু সর্বের কথাবার্তা রয়ে গেছে গাড়ির মধ্যে। বলে পরে বুঝবি, যা তুই তো শুনলি না, পরে বুঝবি। আল্লাহু আকবার। তাই বলছে হুজুর আপনাদের এলাকার এলাকায় তো সব বড় 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 আলেমদের নাকি আবির্ভাব হচ্ছে। বলে কচি আল্লাহর শুকর করে বলছে, আবুল হোসেন সাহেবের সামনে যদি বুখারীর একটা পৃষ্ঠা পড়তে পারে, আমি ওর বাপের সারা জীবন চাকর হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ কি বড় আলেম। তবে একটু মনে এসেছিল, ওটা ইলেম থাকলে, একটা গরম ইলেমের গরম আছে। মৌলানা ইলেম বক্স সাহেব এদিকে আসতেন না? আল্লাহু আকবার। হ্যাঁ, যে কোনো একটা আলেম, আমি নাম নেব না, আসলে আমার সময় শেষ তো, এখন ধরলে অন্যদিক যাওয়া যাবে না, 5 মিনিট বাকি, ওই জন্য একটু গল্প করছি। আমাদের চৌষগাঁয়ের একটা খুব বড় আলেম না, খুব বড় বক্তা, সম্ভবত আপনাদের এই এলাকায় ট্রেন লাইন পার হয়ে রেল লাইনের আশপাশে হবে। তো তিনি নেমে গেছেন, আবুল হোসেন সাহেব উঠেছে, আর আবুল হোসেন সাহেবের পরে আমি উঠবো। এখন টাকা নিয়ে একটু ঝামেলা হচ্ছে, টাকা নিয়ে রাস্তার ধারে তো না, ওই মৌলানা ইলেম বক্স সাহেব, এই ইলেম বক্স বলে ওর টাকাটা দে, আর যদি শর্ট পড়ে আমার টাকা দে, আর যেটা আমার দিবি আমার থেকে দে। সকালবেলা একটু আখের গুড়ার পান্তা ভাত দিস। হ্যাঁ, আহা, তা আমি ইলেম বক্স হুজুরকে এইসব কথাগুলো এমনি আসেনি। আমি ইলেম বক্স হুজুরকে জিজ্ঞেস করছি, হুজুর আমরা এইবারে কালিমুল্লাহ হুজুর তো ইন্তেকাল হয়ে গেল, পীর কাকে ধরবো হুজুর? ইলেম বক্স তো আল্লাহকে ইলেমের বাক্সই করেছিল। সুবহানাল্লাহ। তো অনেকক্ষণ দমদম থেকে বললো, হিজবুল্লাহ কোনো পীর ধরতে হবে না। আর হুজুর আপনি কি বলছেন? বসিরহাট আল্লামা হুজুর তরিকার দর্পণে লিখেছে, যদি পীরের বাড়ি দূরে হয়, পীর যদি মারা যায়, সবক পাল্টাতে অসুবিধা হলে আবার একটা পীর ধরা যেতে পারে। এটা আল্লামা হুজুর লিখেছে। তো মৌলানা ইলেম বক্স সাহেব অনেকক্ষণ চুপ থেকে বললো, কচি শোন, আল্লাহ হুজুরের জবান আলাদা ছিল। হ্যাঁ, এখন তুই কার কাছে পীর ধরবি বল? সব ছবি তুলতে তুই কার কাছে যাবি? হ্যাঁ, আল্লাহু আকবার। আমি বলি আমি অপরাধী, খোদার কসম, একে আমি ঘৃণা করি, একে আমি ঘৃণা করি। বলেন তাহলে হুজুর আপনার কেন আপনি ছবি তুলতে দিচ্ছেন? কি আমি যদি এখন না বলি আমার রাস্তায় লাশ ফেলে দেবে, জানেন? এ নিয়ে আমি অনেক প্রতিবাদ করেছি। লাস্টে হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর এই ব্যাপার। বলছে কচি আমার ঘরের ছেলেরা করছে, আর তোমার বাপ তো পীর সাহেব নয়, তোমার ধরে রাস্তায় দোপকে মেরে ফেলবে। আম মানুষ মারবে না, মোল সাহেবরাই বিধবে। তা বাবা, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, এই হাদিসের দিকে তাকিয়ে অযালিকা আযাফুল ঈমান, ওকে অন্তর থেকে ঘৃণা করো। আমি বলি
যদি মায়ের লাল থাকে, আমার পীরের যদি কেউ একটা ছবি দেখাতে পারে 1 লক্ষ টাকা দেবো। আমি ওপেন চ্যালেঞ্জ করলাম, জীবনে হুজুরের ছবি দেখাতে পারবে না। শিয়াখালা একটা মসজিদ আছে, শিয়াখালার মোড়ে, ফুরফুরা ঢুকে শিয়াখালা মোড়ে। তা হুজুর কেবল আমাকে দাওয়াত করেছে। আমি অসুবিধা হচ্ছে আপনাদের? একটু গল্প করি, 7 বছর পরে এসতো আল্লাহ। তো আমাকে হুজুর বললো, করছি আমার শরীরটা খারাপ, আমি একটুখানি হালকা জিকির করে ছেড়ে দেবো, তুমি একটু ওয়াশ করে দোয়া করে দেবে। ঠিক আছে। আর হুজুর ওয়াশ করতে করতে 2.5-3 ঘন্টা ওয়াশ করে ফেলেছে। যেখানে ভালো লাগে সেখানে কোনো কাজ ছাড়ে না। হ্যাঁ, আর সব কথা বলে, বাবু বাবু বুঝতে পারছো বাবু? আহা হা, সোনা মানুষ। শিয়াখালার মসজিদের ছাদের উপরে বসে দোতলায় আমরা নাস্তা করছি, আর হাঁকাহাঁকি বেড়ে গেছে। ধর লোক তো সেরকম লোক হয়েছে, ওর একটা হাফ বয়সী একটা ফোন লে এইভাবে, আর হুজুর তো দেখে ফেলে। ভাই ছাদের ওপর তো দেখছি সে লোক লুঙ্গি তুলে যা দৌড়চ্ছে রাস্তাতে। হ্যাঁ, ওরা শুধু করে ধরলে আয়। এই তাতুলিয়া ব্রিজ থেকে ভিতরে গিয়ে ডান হাতে একটা বড় মসজিদ আছে। হুজুর কেবলার ছবি তুলবে বলে ওরা এরকম প্যান্ডেলের বাঁশে ক্যামেরা ফিট করতেছে। আল্লাহ তাকে বাঁচাবে। তো হুজুর কেবলা লাঠি নিয়ে তো স্টেজের শেষ বয়সে উঠতে পারতেন না, মেম্বারে নিচে বল। একটা বাচ্চা ছেলে বলছে, ও হুজুর, ও হুজুর তোমার ছবি তুলে নেবে হুজুর। সেই আহা, হুজুর কেবলা লাঠি দিয়ে আর ওয়াজ করবে। এই মাহফিলে আর কালিমাল্লাহ ওয়াজ করবে না। ওই রাগ করে চলে গেল। তা কয়েক বছর পর আমাকে দাওয়াত করছে, বলছে হুজুর এই ব্যাপার হয়েছে। বাঁকুড়া জেলায় গেছি, বাঁকুড়া জেলায় পনিশোলের পাশে সব থেকে বড় গ্রাম বাঁকুড়ার পনিশোল। এই পনিশোলে দাওয়াতে গেছি, পাশে গেল বলছে হুজুর আল্লাহ পীর করেছিল। হুজুর ওয়াজ করছেন, ওয়াজ করতে করতে বলছে, বাবা তাবারকে ব্যাং পড়ে গেল। আমি এর শব্দ আর দলিল দিতে পারবো, ফাও কথা বলিনি। তাবারকে ব্যাং পড়ে গেল। এখন আমি যদি এরকম কথা বলি আপনারা হাসবেন না? বলেছে মক্কায় কুকুর উঠেছে, মৌলভী সাহেব এখান থেকে দাঁড়াচ্ছে। হ্যাঁ, হুজুর বলেছে, কিছু মানুষ হেসেছে। এখন যে সব থেকে বেশি এসেছে সারা তাবারক্ষা দিকে আল্লাহর রহমে ব্যাংক তার পাতে পড়ে। এখন আমি গেছি জলসায়, জানে এটা হুজুর কেবলার খাস লোক, এসে আমার পা ধরে, হুজুর হুজুর তো নি কি কান্না কাঁদছে। বলছে হুজুর আমি এরকম করেছিলাম, সেই ব্যাংক সারা আমার পাতে। হুজুর ওয়াজ করছেন 2.5 ঘন্টা 3 ঘন্টা, ওই গ্রামে কিয়াম করে দিয়েছে, দোয়া হবে, আবার ওয়াজ শুরু। লোক সব অধৈর্য হয়ে যাচ্ছে। লাস্টে সহ্য করতে না পেরে বলছে, আরে ওই পাশের পাড়ায় ওই ঘরের ছাদটা কি এখনো কমপ্লিট হয়নি, দেখো তো দেখো তো। সুবহানাল্লাহ। সে কিন্তু সিলসিলার নয়, বেরেলি। ঘরের ছাদ দিচ্ছে, আসমানে মেঘ। হুজুর বলছে, বাবা আমি ছাড়লেই পানি হবে, আমি জলসা বন্ধ করলেই পানি হবে। বেচারি গরিব মানুষ ঘরের ছাদটা দিচ্ছে। বাবা দেখেছো তো আর কত দূর বাকি, আমি বুড়ো মানুষ আর কত খরচ করে পারি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আমি এসব সব দলিল দিতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, হুজুর কেবলা জলসা শেষ করলেন, ঝমঝম ঝমঝম করে পানি। আচ্ছা বাবা গরিব মানুষ, আমাদের হাড়ো আয়। আমি সব অন ক্যামেরা বলছি। তা আমি আমাদের মশিউর রহমান সাহেব আছে না, খোকা মাওলানার বোনাই এক্স ভিডিও, এই শোনেন এক্স ভিডিও, সেই দেখো হাজি সাহেব মানুষ দেখতে সুন্দর। ওখানে দাওয়াতে গেছি, বলছে হুজুর কেবলা এখানে দাওয়াতে এসেছিলেন, আপনাদের অসুবিধা হচ্ছে না? বাধ্য। আরে কারামাতাল আউলিয়া হাক্কুর, এগুলো হক। তো আমাকে বলছে হুজুর আমাদের এখানে, হুজুর কেবলা দাওয়াতে এসে বলছে